নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গীতার কোন দুটি শ্লোক চোখ বন্ধ করে বললে সারাদিন আপনার ভালো কাটবে, কোন দুটি শ্লোক পড়লে গীতা পাঠের সম্পূর্ণ ফল পাবেন? বন্ধুরা, আমরা সকলেই জানি যে নিত্য গীতা পাঠ করলে জীবনে কত সুপরিবর্তন আসতে পারে। এখনকার দিনে ব্যস্ততার মাঝে শান্ত হয়ে গীতা পাঠ করা আমাদের সম্ভব হয়ে ওঠে না। আপনি জানেন কি, সম্পূর্ণ শ্লোক না পাঠ করেও সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয়? চলুন ওই দুটি গীতা শ্লোকের কথা জেনে নেই, তবে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয়। চলুন ওই দুটি গীতা শ্লোকের কথা জেনে নেই, তবে সেই সম্বন্ধে জেনে নেই প্রতিদিন সকালে উঠে ওই দুটি শ্লোক পড়বেন। এই দুটি শ্লোক কি তা জানার আগে যারা আমার নতুন বন্ধু, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আমি সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে। চলুন বন্ধুরা, ভিডিওটি এবার আমি শুরু করি। বর্তমানে মানুষ যতই কোলাহলের মধ্যেই থাকুক না কেন, দিনের শেষে নিজেকে একা বোধ করে। তেমনই একজন হলো আরস। সে কলকাতা শহরে বড় একটি কোম্পানিতে কর্মরত, কঠোর পরিশ্রমী। মাত্র 32 বছর বয়সেই অনেক সুনাম লাভ করেছে। টাকা পয়সার অভাব নেই। সে যে অভাবে যেটা চোখে দেখা যায় না, সেটা হলো মনের শান্তির অভাব। বেশ কিছু বছর আগে কর্মসূত্রে নিজের শহর ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে সে যখন কলকাতা শহরে আসে তখন তার কেউ ছিল না। সেখানে সে কিছু চিনত না, জায়গা তার চেনা নেই। তখন সে বেশি সময় কাটাতো অফিসে বসে কাজ করতে করতে। দিন শেষে যখন সে বাড়ি ফিরত তখন তার মনের ভিতর মোচড় দিয়ে উঠত। ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা, মা বাবা, জেঠু জেঠিমা, কাকু কাকিমা, ভাই বোনদের সাথে ভরা সংসারে মানুষ হয়েছে। সে শহরে একলা থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছে। তাই সে প্রতিদিন যখন অফিস থেকে বাড়ি ফিরত চেষ্টা করত যেন বেশিরভাগ সময়টা তার সাথেই কাটে। তার অচেনা নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতো। সে একদিন সন্ধ্যায় ক্লান্ত আরস পুরনো বইয়ের দোকানে হোঁচট খেয়েছিল। অপরিচিত একজন রাস্তা পরিষ্কার করতে গিয়ে যখন ওই দোকানের খোঁজ পেল, দোকানের চারপাশ দেখতে থাকে। ধূলিময় তাকগুলির মধ্যে একটা ভগবত গীতা পরিচ্ছন্ন পুঁথি খুঁজে পেয়েছিল। কৌতূহলী হয়ে কিনে নিয়ে রাতে পড়তে শুরু করছিল। সেইবার সেই গীতাই তাকে একরকম ভাবে রক্ষা করেছিল, সকল হতাশা থেকে মুক্ত করেছিল। ছোটবেলায় আরস তার ঠাকুমাকে, এমনকি জেঠিমা, পরিবারের সবাইকে গীতা পাঠ করতে শুনেছিল। সে জানতো যখনই গীতা পাঠ করা হয় তখনই সব মনের কোলাহল মিলিয়ে যায়। যখন সে নিজের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল, গীতা হাতে পেয়ে তখন সে বুঝতে পারল ভগবান তাকে কৃপা করেছে। গীতা সম্পূর্ণ হয়ে যাবার পর বেশ কয়েক বছর কেটে গেছে। তখন থেকেই আরস শুনছিল প্রতিদিন গীতা পাঠ করলে মনের ভিতরে শুভ শক্তির সঞ্চার হয়। কর্মজীবনে ব্যস্ততা সম্পূর্ণ গীতা পাঠ কখনই সফল হয় না। বেশিরভাগ দিন গীতা পড়া তার হয় না। গীতা পড়ার বেশ কয়েক বছর কেটে গেছে, ফলে আবার আরসের মনে বাসা বেঁধেছে। এমনই একদিন সে যখন অফিসের ক্যান্টিনে বসেছিল তখন তার কলিগ এসে আরুষকে ভালোভাবে চিনেছে।
আরুষের মুখের দিকে তাকিয়ে সে তাকে জিজ্ঞাসা করে কিছুক্ষণ চুপ করে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে কিছুক্ষণ চুপ থেকে তার সমস্যার কথা কলিগকে জানায়। সবটা শোনার পরে তার কলিগ বলে সারাদিন কাজকর্ম করে খেটে বাড়ি যাবার পর ভেতরে আর এনার্জি থাকে না। সম্পূর্ণ গীতা তো পড়া অনেক ধৈর্যের বিষয়, আর অফিস থেকে বেরোনোর সময় এমন তাড়া থাকে যে গীতা পাঠ করে ওঠা সম্ভব হয় না। তবে তুমি ঠিকই বলেছ, এমন একটা সময় সংস্কৃতিতে এটাই ছিল যে বাড়ির সকলেই সম্পূর্ণ গীতা পাঠ করত। সেই কারণেই তো তাদের মন সুস্থির থাকতো। তারা জীবনকে যেমনভাবে উপভোগ করতে পারত, ঠিক তেমনই বাঁচার আসল অর্থও জানতো। এখনকার সময় আমাদের পরিস্থিতি এমনই হয়েছে যে আমরা বাঁচবো বলে টাকা উপার্জন করি, কিন্তু বাঁচতে আর পারি না। ছোটাছুটিতেই তো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। তবে জানো তো, আমাদের বাড়ির গুরুদেব আমাদের একটি উপায় বলে দিয়েছেন। তিনি বলেছেন যে ভগবদ্গীতার এমন দুটি শ্লোক আছে যে দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয়। তুমি চাইলেও এটা করতে পারো। বিশ্বাস করো, আমি যেদিন থেকে এই দুটি শ্লোক পাঠ করা শুরু করেছি সেই থেকে আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছি। আরও সেই কথা শুনে তার সিনিয়রকে জিজ্ঞাসা করে সেই দুটি শ্লোকের কথা জানতে পেরে আরও সেই দিন রাতেই সেই দুটি শ্লোক মুখস্থ করে নেয়। পরের দিন আরও সকালে ঘুম থেকে উঠেই চোখ বন্ধ করেই দুটি শ্লোক পড়ে। সপ্তাহ খানিক পর থেকেই সে বুঝতে পারে তার জীবনে অনেকটাই পরিবর্তন এসে গেছে। তার সকল দুশ্চিন্তাও ধীরে ধীরে কমে যাচ্ছে, তার সমস্যাও যেন একে একে কেটে যাচ্ছে। সে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস খুঁজে পায়। প্রতিটা দিন তার ভালো কাটতে শুরু করে। সেই দিন থেকেই সে ওই দুটি শ্লোকের মর্ম বুঝতে পারে। বন্ধুরা, সেই দুটি শ্লোক হলো গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুধোৎসব মমকা পাণ্ডব শৈব কিং কর্তব্য সঞ্চয়। অর্থাৎ এই শ্লোকটির অর্থ হলো, হে সঞ্জয়, ধর্মউন্মী কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল, বিশ্লেষণ এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হচ্ছে ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। সমবেতা যুদ্ধোৎসব অর্থাৎ একত্রিত যুদ্ধ ইচ্ছুক উভয় সেনা কোট এবং পাণ্ডব যুদ্ধে লিপ্ত হওয়ার অভিপ্রায় একত্রিত হয়েছে। মমকা পাণ্ডব সৈন্য অর্থাৎ আমার পুত্র গৌরব এবং পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর দ্বিতীয় পুত্র রাষ্ট্র কৌরবদের আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের পুত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। কিং কর্তব্য সঞ্জয় অর্থাৎ কি করেছে হে সঞ্জয়। দ্বিতীয় রাষ্ট্র বা অতি সঞ্জয়কে উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন। এই শ্লোকটি ধৃতরাষ্ট্র এবং সঞ্জয় মধ্যে কথোপকথনে এর মঞ্চ তৈরি করে। সেখানে ধৃতরাষ্ট্র এবং পুত্র পাণ্ডুর প্রক্রিয়া সম্পর্কে তথ্য চান। এটি ভগবদ গীতার সূচনাকে চিহ্নিত করে। যুদ্ধক্ষেত্রের মধ্যে প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে এক গভীর কথোপকথন হিসাবে উদ্ভাসিত হয়। আর যে শ্লোকটি পাঠ করতে হবে সেটি হলো,
গীতার অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ ততপাঠ ধনুর্ধর তত্র শ্রী বিজয় প্রতিধ্বনিত্রী মতির মম। এই শ্লোকটির অর্থ হলো, যেখানে যজ্ঞেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীব ধনুধারী অর্জুন অবস্থিত, সেখানে শ্রী বিজয় বিভূতি অচলনীতি বিদ্যমান। এই আমার অভিমত বিশ্লেষণ। যত্র যোগেশ্বর কৃষ্ণ, অর্থাৎ যেখানে কৃষ্ণ আছেন যজ্ঞের গুরু, এখানে শ্রীকৃষ্ণ যজ্ঞেশ্বর হিসাবে বর্ণনা করা হয়েছে। যোগের সর্বোচ্চ গুরু, তার আধ্যাত্মিক জ্ঞান ও নির্দেশনার উপরে তার দক্ষতার ইঙ্গিত দেয়। অত্র শ্রী বিজয় ভুবিত্ব ধানু মতির মম, অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য বিজয়, অসাধারণ শক্তি ও নৈতিকতা থাকবে। এটি আমার মতামত। ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুন উভয়েই একসাথে থাকবে, সেখানে নিশ্চিত সাফল্য, শ্রীবৃদ্ধি, শক্তি, ধার্মিকতা থাকবে। ভগবদ্গীতার এই শ্লোকে জীবনে শ্রেষ্ঠত্ব ও ধার্মিকতা অর্জনের জন্য ঐশ্বরিক নির্দেশনা ও মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে। এই আধ্যাত্মিক জ্ঞান ব্যবহারের দক্ষতার মধ্যে সমন্বয়ের উপরে জোর দেয়। পরামর্শ দেয় যে নিজেকে ঐশ্বরিক শক্তির নীতির সাথে সারিবদ্ধ করা অনিবার্য সাফল্য এবং নীতির সততার দিকে পরিচালিত করে। তাই বন্ধুরা, এই দুটি শ্লোক অবশ্যই সকালে পাঠ করবেন। এই দুটি শ্লোক ঘুম থেকে উঠে সকালে নিয়মিত পাঠ করবেন। এই শ্লোক দুটির অর্থ অবশ্যই পাঠ করবেন। ধীরে ধীরে আপনার সকল সমস্যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে। আপনি নিজের ভিতরে এক অপূর্ব শক্তি অনুভব করবেন। আপনি আপনার জীবনে সকল বাধা অতিক্রম করে খুব সহজেই সেটিকে দূর করতে পারবেন। ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে বন্ধুরা।